স্ক্রিন ট্র্যাকিং এ আর সময় নষ্ট নয়, আজ শিখুন কিভাবে মাত্র 3 মিনিটে আফটার ইফেক্টসে নিখুঁত স্ক্রিন রিপ্লেস করব। এই ব্ল্যাঙ্ক স্ক্রিনটা দেখুন আর এবার এটা দেখুন, মাত্র 3 মিনিটে এই ম্যাজিকটা কিভাবে করবেন চলুন দেখে নিন। স্ক্রিন রিপ্লেস করার সময় বেশিরভাগ এডিটরেই একটা ভুল করেন, চলুন মাত্র 3 মিনিটে সেই ভুল এড়িয়ে পারফেক্ট ট্র্যাকিং শিখে নিন। তো ঠিক আছে, শুরু করা যায়। এবার আমরা দেখতে চলেছি স্ক্রিন রিপ্লেসমেন্টের আরেকটি টিউটোরিয়াল। এর আগের পরে আমরা স্মল ডিভাইস মানে মোবাইল সেলফোন ডিভাইসের মধ্যে কি করে স্ক্রিন রিপ্লেস করি সেটা একটা মেথডে আমরা করেছি। আজকে আমরা শিখব যেসব ক্ষেত্রে স্ক্রিন রিপ্লেস গুলো একটু জটিল আকার, যেমন ধরুন এই যে ভিডিওটাতে আমরা যদি যাই, এই যে গ্রিন স্ক্রিনটা আপনারা দেখছেন মনিটরে গ্রিন, এটার আশেপাশে দেখুন একটা হাত চলে আসে, এই যে একটা হাত চলে আসে। আমি যদি এটাকে ট্র্যাকিং করতে যাই তখন এটা কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করে। তো এই ধরনের প্রবলেম আমরা কিভাবে ওভারকাম করব, যে আমার মেইন স্ক্রিনের উপরে আনওয়ান্টেড অবজেক্ট যদি কখনো হানা দেয় তাহলে এটাকে করাটা আমাদের পক্ষে, যেমন এটাকে যদি আমি করতে যাই তাহলে দেখা যাবে হাতের জায়গায় অন্য ছবি চলে আসছে। তো এটাকে আমরা ইগনোর করে কিভাবে কাজ করব সেটাই আজকে দেখতে চলেছি। আচ্ছা, তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, একটা কম্পোজিশন তৈরি করতে হবে। যেমন ধরুন আমি যদি লিখি স্ক্রিন রিপ্লেস 2, গতকালকে আমরা 1 করেছিলাম। যারা ওই ভিডিওটি দেখেননি তারা আজকে, যেমন এই ভিডিওটাতে গতকালকে আমরা কাজ করেছিলাম, যারা এই ভিডিওটি দেখেননি আজকে ভিডিও ডেসক্রিপশনে সেটা লিংক দিয়ে দেওয়া থাকবে, কাইন্ডলি সেটা আপনারা দেখে নেবেন যে এখানে একটা সেল ফোনের মোবাইল স্ক্রিনটা আমরা কিভাবে রিপ্লেস করে ফেলেছিলাম। তো আজকে আমরা শুরু করি। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আমরা তো একটা কম্পোজিশন নিলাম। এখন আমি এর জন্য দুটো ভিডিও ইউজ করব, এগুলো ভিডিওর ডেসক্রিপশনে এগুলো লিংক দিয়ে দেওয়া থাকবে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন অথবা নিজেদের ভিডিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ইন্টারনেটে এই ধরনের গ্রিন স্ক্রিন পাওয়া যায় বা চাইলে আমরা সেগুলো তৈরিও করে নিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাকে প্রথম যেটা করতে হবে, আমাকে ট্র্যাকিং করাতে হবে। এর যে পয়েন্টসগুলো আছে এই পয়েন্টসগুলো ধরে আমাকে ট্র্যাকার ইউজ করতে হবে। তো ট্র্যাকার ইউজ করতে গেলে আমরা আগের ভিডিওতে দেখেছি, তো আমরা যেটা করব এই যে উইন্ডোতে গিয়ে এই যে ট্র্যাকার এটাকে নিয়ে আসবো। ওকে, এটাকে আমরা একটু, এগুলো যখন যেই প্যানেলটা আপনার দরকার নেই সেটা আপনি ক্লোজ করে দিবেন, না হলে অনেক প্যানেলে ভরে গেলে কাজ করতে প্রবলেম হয়। এই যে ট্র্যাকার আছে, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে ট্র্যাক মোশন এটাকে ব্যবহার করব। দেন এই যে আমার ট্র্যাক স্ক্রিনটা চলে আসছে, আমি যদি এটাকে একটু বড় করি এখানে দেখবেন এই যে ট্র্যাকারটা অটোমেটিক্যালি চলে আসছে। আমরা এটাকে যেটা করব, যে লাস্ট ক্লাসে আমরা করেছিলাম হচ্ছে পার্সপেক্টিভ থিং যেটা, তো এটা আমরা আজকে করব না। আমরা আজকে যেটা করব প্যারালাল কর্নার। এই যে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি ট্র্যাক মোশনটা প্যারালাল কর্নারটা নিয়ে নিই তখন আমাদের এক্সাক্ট এরকম আসবে। খেয়াল রাখবেন এটা যেন একদম চার কোণা থাকে। যদি আপনার তখন ওলট পালট হয়, আপনি কি করবেন, এই ভিডিওটা মুছে ফেলে আবার নতুন করে এসে আবার ট্র্যাক মোশনটা দিবেন। এটা অনেক সময় আমাদের বড় ছোট করার ফলে এগুলো অনেক সময়। এখন যেটা করব, আমরা এই যে ঠিক এখানে ক্লিক করে আমরা এটাকে এই যে এরকম টান দিব, টান দিয়ে এই যে ফার্স্ট পয়েন্টে বসিয়ে দিব। এখানে দেখেন যখন আমি এটা টানছি অন্য কর্নার গুলো কিন্তু অটোমেটিক্যালি এর সাথে কানেক্টেড, যার ফলে একটা একটু এদিক ওদিক ট্র্যাক করলো, অন্যটা সেটাকে অ্যাডজাস্ট করে নেয়। এবার আমরা ট্র্যাক 2টাকে খেয়াল করেন, এই যে এখানে ভিতরে দিবেন, এই যে ভিতর থেকে আপনি যখন এই যে ম্যাগনিফাইনটা আসবে, ম্যাগনিফাইনটা ছাড়া কোনো অবস্থা, এই যে সেকেন্ডটা আমরা অফ করলাম কিন্তু এটা কাজ হয়নি। তো আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে আবার আগের পর্যায়ে নিয়ে আসি। আমাকে প্রথম যেটা করতে হবে, এই যে এটা যতক্ষণ এই যে ম্যাগনিফায়ার না আসে, এই যে এটা যখন না নড়ে, ট্র্যাক পয়েন্ট গুলো ধরে নিবেন যে ওটা পারফেক্ট হয়নি। এই যে এবার আমি এসে ঠিক কর্নারে বসিয়ে দিলাম, ফাইন। দেন এখন আমি যেটা করব, এটাকে ধরে এই পয়েন্টটাকে ধরে যখন আমি এখানে নিয়ে আসবো, অটোমেটিক্যালি আমার অন্য পয়েন্টটা সেট হয়ে যাবে এই যে ঠিক কর্নারে। আমি চাইলে এটাকেও এই যে ধরে, এই যে একটু ধরে দেখেন, এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি, বাট এটা আমাদের দরকার নেই, এটা পারফেক্ট জায়গায় বসে গেছে অটোমেটিক্যালি। ওকে, এখন আমরা যেটা করব, এই যে পয়েন্টগুলো যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আমাদের মূল কাজটা হলো এখানে
এই যে আপনি দেখছেন ট্র্যাক 1 আমার থাকছে, আমাকে এখন যেটা করতে হবে অ্যানালাইজ করতে হবে এটাকে। এবার আমি প্লে বাটনে চাপ দেই, প্লে বাটনে চাপ দিলে আমার ভিডিওটা রান করবে, রান করতে করতে ও প্রতিটা ট্র্যাক পয়েন্টকে অ্যানালাইজ করবে। এখন দেখুন এই যে এখানে পয়েন্টগুলো কিন্তু একদম পারফেক্ট জায়গায় লকড অবস্থায় আছে, কিন্তু ভিডিওটা কিন্তু মুভ করতেছে খেয়াল করেন, এবং মনিটরটা তার পজিশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এগুলো করতে একটু সময় নেয়, আমরা ধৈর্য ধরে সেটা ওয়েট করবো। ডিপেন্ড করে ভিডিওর রেজলিউশন, ভিডিওর কন্ট্রাস্ট, কোয়ালিটি সব। ওই দেখেন ওর উপর হাতটা কিন্তু চলে যাচ্ছে, সে কিন্তু হাতকে পয়েন্টিং করছে না। এটাই হচ্ছে এর ম্যাজিক, যে আমরা যখন প্যারালালটা নিব তখন উপরের অংশগুলো ওর উপরে এসে পড়লো, ওই পয়েন্টটাকে সে ইগনোর করে। আর যদি আমরা এটাকে পার্সপেক্টিভ নিতাম, সেগুলো থাকে ইন্ডিভিজুয়াল, যার ফলে তারা আলাদা আলাদা অবজেক্টকে ট্র্যাক করে ফেলতে পারে। তো আমাদের মোটামুটি শেষ পর্যায়ে আমরা চলে আসছি ট্র্যাকিং এর। এই যে দেখুন প্লে হেডটা মুভ করছে, শেষ। এখন যদি আমরা এটাকে এবার এখানে এনে দেখি, যে দেখুন ভিডিওটা কিভাবে মনিটরটার পজিশন প্রতিবার এটা চেঞ্জ করেছে। ওকে, আচ্ছা ফাইন। এখন আমরা এই স্ক্রিনটাকে একটু ছোট করি, আমাদের মূল কাজটা তো এটা, ওটা থাকুক, ওটা একটা সময় আমরা ক্লোজ করে দিব যখন এর ফাইনাল কাজ শেষ হয়ে যাবে। এবার আসি এই যে ট্র্যাকের সাথে আমরা যেই ভিডিওটাকে কানেক্ট করব, সেটা হচ্ছে এক্সট্রা একটা ফাইল আছে, এটাকে আমি ফার্স্টে উপরে রাখি, যদিও এটা নিচে রেখে কাজ করতে হয়, উপরে রাখছি। এখন এই যে ছবিটা কিন্তু আমার ভিডিওটা কিন্তু অনেক বড়, আমার প্রথম কাজ হচ্ছে এটাকে স্কেল ডাউন করা। তো আমি এর একটা পয়েন্টে ক্লিক করে এটাকে ছোট করব, শিফট প্রেস করে আমি জাস্ট মনিটরের এরকম কাছাকাছি নিয়ে আসছি। আমাকে পুরোটা অ্যাডজাস্ট করতে হবে না, নিজে এটাকে অ্যাডজাস্ট করে নেবে। দেন আমাকে এখন যেটা করতে হবে, আবার সেই মোশন স্ক্রিনে আমি চলে গেলাম, এখানে আমার এই যে মোশন সেন্সর গাইডটা আছে। এখন আমাকে যেটা করতে হবে এডিট টার্গেট, এডিট টার্গেটে করলে আমি আমার একটাই তো যেহেতু লেয়ার আছে ওর উপরে, ওটাকে আমি অ্যাসাইন করে দিলাম। প্লাস এখন আমাকে যেটা করতে হবে অ্যাপ্লাই, অ্যাপ্লাই করে দিলে এখন দেখবেন যে পুরো মনিটর স্ক্রিনটা ওর ওই ঠিক পয়েন্টে সে নিয়ে আসছে। ওকে, এখন যদি আমরা এটাকে একটু প্লে করি, দেখুন ঠিক পুরো ভিডিওটা ওর মধ্যেই আছে, ওর মধ্যেই আছে। এখন আমাদের এটা দরকার নেই, এটা আমি ক্লোজ করে দিই, এটাকে আমি জুম করে নেই। এই যে এটা আছে, বাট আমাকে এই গ্রিন স্ক্রিনটা অফ করতে হবে। আমি এটাকে এরকম বড় করে দিলে তো হবে না, জিনিসটা দেখতে খারাপ দেখায়। তো এটার যে ফাংশন, এগুলো সাধারণত উপরে যে লেয়ারটা বসবে সেটাকে আমরা নিচে নিয়ে আসবো। এখন আপনি এটা দেখতে পাচ্ছেন না, আমি যদি এটা অফ করে দিই তাহলে আপনি ভিডিওটা দেখবেন। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে দেওয়া, যেটা আমরা এর আগে কিছু ভিডিওতে দেখিয়ে আসছি কন্টিনিউ। যারা ভিডিওগুলো দেখেননি তারা সেখান থেকেও দেখতে পারবেন। প্লাস এই ভিডিওতে আমরা এই কাজটি করব। তো আমরা চলে যাই মনিটর স্ক্রিনে, এবং আমাদের এখন এই ট্র্যাকারের কাজ শেষ, এটা আমরা অফ করে দিলাম এই প্যানেলটা। ওকে, এখন আমরা যেটা করব, আমাদের ইফেক্টস প্যানেলটা লাগবে, এই যে ইফেক্টস এন্ড প্রিসেট, এটা আমরা লোড করে নিব। এবং এখানে আমরা যেটা করব, যে কি লাইট নামে একটা ইফেক্টস আছে, সেটা কি লিখলেই চলে আসে যে কি লাইট 1.2 এই ভার্সনে। এইটা এনে আমি আমার এই মনিটরের উপর এনে ফেলে দেব, বা আমি এর উপর রাখতে পারি, কোনো সমস্যা নেই। এই যে দেখুন ইফেক্ট যে আছে, প্যানেল আছে এখানে কন্ট্রোলারে, ইফেক্ট কন্ট্রোল যে মনিটর আছে সেখানে আমরা এটা দেখছি। এখন আমাদের মূল যে কাজটা করতে হবে, এই গ্রিন স্ক্রিন লাইটটাকে অফ করব। তো আমরা আই ড্রপার দিয়ে এই কালারটা পিক করে নেব। পিক করলেই দেখুন আমরা নিচের লেয়ারের ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি। বাট এখানে একটা সমস্যা আছে, এই যে পয়েন্টস গুলো আছে, ট্র্যাক পয়েন্টস গুলো, এগুলো থাকলে তো চলবে না, এগুলো আমাদের অমিট করে দিতে হবে। তো সেটা আমরা পাবো কোত্থেকে? সেটা আমরা পাবো, আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন, এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এই যে এখানে দেখুন আমরা এখন আছি ফাইনাল রেজাল্টে। আমরা এখান থেকে চলে যাব স্ক্রিনমেট। স্ক্রিনমেটে যখন যাব, আমরা এখানে কিছু এক্সট্রা চ্যানেল লেয়ার দেখতে পারবো, মানে এক্সট্রা লাইট, আমরা এগুলা পুরোপুরি ক্লিন করে দিব। এটা ভাববেন না যে মুভি থেকে এগুলা চলে যাবে, বাট এটা উপরে এই লেয়ারের উপরের সাথে যেন এটা না থাকে। তো সেটা করতে গেলে আমরা এই যে স্ক্রিন ম্যাট সিলেক্ট করেছি, এখানে দেখুন স্ক্রিন ম্যাটের একটা কমান্ডস অপশনস আছে। প্রথমে আমি যেটা করব, এই যে ক্লিপ হোয়াইট, এটাকে একটু আস্তে আস্তে আমি কি করব, কমিয়ে আনবো। কমিয়ে আনলে দেখবেন ওই যে এক্সট্রা শেডের জিনিসগুলো মুছে যায়। এই যে একদম আমি এখানে 40% যদি করে দিই তাহলে মোটামুটি ওই জিনিসগুলো আর থাকে না। আর ব্ল্যাকটা দেখুন একটু কেমন এদিকে একটু সাদাটে ভাব চলে আসছে নিচের দিকে, এটাও আমরা একটু ক্লিন করব। সেটা হচ্ছে যে ক্লিপ ব্ল্যাক, এটাকে আমরা একটু বাড়িয়ে দিলে দেখবেন এই যে সাদাটে ভাবটা
চলে যায়। অত বেশি আবার করবো না, অত বেশি করলে ওটা আবার হোয়াইট হয়ে যাবে পুরোটা। হ্যাঁ, তো আমরা এখানে এটার ভ্যালু বড় জোর এই যে দেখুন একটু কমিয়ে দিব, হেজি ভাবটা কমিয়ে দিব, 20 রাখলে আপাতত ফাইন। ওকে, আচ্ছা দেন আমরা আসি এরপরে আমাদের এই পয়েন্টগুলো অমিট করতে হবে। এই পয়েন্টগুলো অমিট করার জন্য স্ক্রিন এখানে আছে, ডেসপোর্ট, এরপরে এই যে যেটা আছে হোয়াইট, এটাকে আমরা আস্তে আস্তে বাড়াতে থাকবো। এটা বাড়াতে থাকলে দেখবেন এই যে পয়েন্টগুলো আস্তে আস্তে নাল হয়ে যাচ্ছে, নাই। ওকে, তো আমরা মোটামুটি আর এই যে ডিসপুট ব্ল্যাঙ্ক, এখানেও আমরা চাইলে কিছুটা চেঞ্জ করতে পারি, এটা আমাদের দরকার নেই, এটা জিরোতেই থাকুক। আর এই জায়গাটা আমরা একটু বাড়িয়ে দিব যতটা করা যায় আর কি। সে ধরুন এখানে 7 আছে, 7ই থাকুক, ফাইন। আবার আমরা ফিরে যাব হচ্ছে ফাইনাল রেজাল্টে। তো আমরা এবার চমৎকার ভাবে এই পয়েন্টগুলো দেখছি না, কোনো কিছু দেখছি না। আমরা যদি এই ভিডিওটা একটু চালাই, দেখুন এই যে এর উপরে দেখুন এই যে হাতটা চলে আসছে, বাট এটা আমার পিছনের এর উপরে, এবং হাতটাকেও সে কোনোভাবে ইরেজ করে দেয়নি, এবং ওটা মনে হচ্ছে যে একটা আলাদা, আমরা ভিতরে ওটাকে আলাদা করে করেছি না, আমরা চমৎকার ভাবে ওটাকে রিপ্লেস করেছি। এখন আমাদের একটু কাজ আছে, এই যে ভিডিওটা একটু বাড়তি আছে, আমরা শিট প্রেস করে এই যে এখানে যাব এই লেয়ারের এন্ডে, আর এটাকে আমরা একটু এখানে নিয়ে আসবো, ছোট করে দেবো, নাহলে এখানে আবার বাড়তিটা চলে আসবে। এর পরের কাজ হলো আমাদের এই যে এটা একটু ছোট, আমরা এটাকে একটু স্কেল আপ করব। স্কেল আপ করতে গেলে আমাদের কি করতে হবে, এর প্রেস করলে স্কেল চলে আসবে। স্কেল থেকে আমি এটাকে ততটুকুই বাড়াবো যেহেতু এটা ওর ভিতরে পিছনের লেয়ারে জাস্ট যতক্ষণ না ওই যে ফ্রেম বরাবর চলে আসে, দেখবেন এই যে ফ্রেমের অংশ পর্যন্ত এটা ঢেকে যায়। এই যে দেখুন এখানে এই যে ফ্রেম আছে, প্রতিটা জায়গায় ফ্রেমের টোটালটা যেন কাভার করে। ফাইন, আমাদের কাজ শেষ। এখন আমরা পুরো ভিডিওটা একটু চালাই, এটাকে আমরা একটু কমিয়ে রাখি, কমিয়ে রাখলে আমার প্লেটা একটু ফাস্টার হয়। এই দেখুন এখন কেউ বলতে পারবে না যে আমরা এটা পরবর্তীতে লাগিয়েছি। এই হচ্ছে আফটার ইফেক্টের ট্র্যাক ম্যাজিক, মানে প্রপারলি একটা অংশকে ট্র্যাক করে আমরা কিভাবে রিপ্লেস করে ফেলতে পারি যে কোনো কিছু। তো সাধারণত এগুলো যখন শুট করা হয়, এগুলো গ্রিন স্ক্রিন করেই শুট করা হয়। তো আপনারা যখন এরকম গ্রিন স্ক্রিন কোনো কিছু দেখাতে চাইবেন আপনাদের ভিডিওতে, ইন্টারনেটে এরকম প্রচুর পাওয়া যায়, ভিডিও পাওয়া যায় স্ক্রিন টাইপের, সেগুলো আপনারা কালেক্ট করতে পারেন। এই হচ্ছে আমাদের আজকে এড স্ক্রিনের রিপ্লেসমেন্ট এই পর্বে শেষ। এরপরে আমরা আরো অনেক ইন্টারেস্টিং পার্টে চলে যাব। তো ঠিক আছে, আপনারা এটা এনজয় যেভাবে করেছেন, আশা করি পরবর্তীগুলো এভাবে এনজয় করবেন। তো সবাই ভালো থাকবেন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।